জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার শিমুল হোসেন এবং রাজশাহীর শিরোনাল কলোনি এলাকায় আছেন রিপোর্টার সাইফুল ইসলাম রকি। প্রথমে যাচ্ছি শিমুলের কাছে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে লম্বা লাইন। তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের যেন নাভিশ্বাস অবস্থা। আমরা এই সময় আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে দেখতে পাচ্ছি যে গ্রাহকদের তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের লম্বা লাইন, আর এই লাইনের পরিধিতে কত বেশি বিস্তৃত তা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে কত দূর পর্যন্ত লাইনটা চলে গেছে। আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে আজকে থেকে কিন্তু রাজধানীর 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের জন্য একটু কড়াকড়ি নির্দেশনা এসেছে। তারা বলছেন, বিভিন্নভাবে মাইকিং করে সতর্ক করছেন গ্রাহকদের যে ফুয়েল পাস অ্যাপ না থাকলে তেল দেওয়া হবে না, এমনটাই জানাচ্ছেন। আর আমরা গ্রাহকদের সাথে কথা বলেও জেনেছি প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে লম্বা লাইন পার করে এসে তারা তেল পাচ্ছেন। কেউ কেউ তো রাত 12টা থেকে রাত 2টা থেকে যুক্ত হয়েছেন তেল সংগ্রহের জন্য। রাতের ঘুম নষ্ট করে লাইনে এসে দাঁড়িয়েছেন, আর তারপর সকাল থেকেই তীব্র রোদ, বৈশাখের এই রোদ উপেক্ষা করে তারা এসে এখন কাছাকাছি অবস্থান করছেন পাম্পের। তারপর হচ্ছে আমরা অনেকগুলো স্টেশন ঘুরে দেখেছি যে বাকিগুলো স্টেশনের কি অবস্থা। সবগুলোতেই আমরা বেশ গ্রাহকদের পাচ্ছি। সব থেকে বেশি ভোগান্তিতে আছেন মোটরসাইকেল চালক গ্রাহকরা। তারা বলছেন যে মাইক্রো বাসের তুলনায় তারা আরো বেশি ভোগান্তিতে আছেন এবং তারা বেশি সময় পার করছেন। আমরা দেখেছি যে গত দিনে আমরা দেখেছি যে হচ্ছে তেল সরবরাহের যে বিষয়টা 10% এবং 20% করে বাড়ানোর কথা ছিল, সেইটা কিন্তু কিছু কিছু ফুয়েল স্টেশনে যায়নি। কিন্তু আজকে আমরা দেখেছি যে ট্রাস্ট ফিলিং স্টেশনে ওনারা বলছেন যে গতকালকের চেয়ে আজকে একটু সরবরাহ বেড়েছে এবং তুলনামূলকভাবে তারা গ্রাহকের উপস্থিতিও একটু বেশি লক্ষ্য করছে। আমরাও সকাল থেকে দেখেছি যে টানা লম্বা লাইন রয়েছে। বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলে জেনেছি যে তাদের ভোগান্তির অবস্থা। তারা রাত 2টা থেকে লাইনে এসে দাঁড়িয়ে অবশেষে তেল পাচ্ছেন এবং এই যে তীব্র গরমের মধ্যেও তারা লাইনে এসে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন, এমনটাই এখনকার মতো। আমার কাছে সর্বশেষ আমার সহকর্মী যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে, সাইফুর রকি। জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি সেটি আসলে কমছেই না। গত 19 এপ্রিল থেকে সব ধরনের জ্বালানির মূল্য আসলে 15 থেকে 20 টাকা করে বৃদ্ধি করা হয়েছে লিটার প্রতি। তবে সেটিতে খুব বেশি আসলে কার্যকারিতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আমরা যেখানে আছি আপনারা দেখছেন যে এটি আসলে যমুনা পেট্রোলিয়াম অয়েল লিমিটেডের একটি সাব ডিপো। এই সাব ডিপোতে আসলে গত 2 মার্চ কিন্তু 3,35,000 লিটার এখানে কিন্তু ডিজেল এসেছে এবং এরপরে আর কোনো ডিজেল এখানে কিন্তু আসেনি। এখান থেকে শুধু ডিজেলটাই বিভিন্ন পেট্রোল পাম্পে সাপ্লাই দেওয়া হয় এবং সেই সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে সেটি কিন্তু তারা নিশ্চিত করেন। আপনারা দেখছিলেন যে বিজিবির সদস্যরা এখানে সার্বক্ষণিক এখানে পাহারায় থাকছেন। এখানে কোনো ধরনের তেল আসলে সেগুলো যেন সঠিকভাবে পাম্পগুলোতে সরবরাহ হয়, তারা আসলে এই বিষয়টি এখানে নিশ্চিত করছেন। তবে এখানে কিন্তু আমরা যতটুকু এখান থেকে তথ্য পেয়েছি, রাজশাহীতে আসলে পদ্মা, মেঘনা, যমুনার 3টি সাব ডিপো রয়েছে। এই 3টি সাব ডিপোতে বাড়তি যে 20% অকটেন আসার কথা এবং পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10% করে বাড়তি সরবরাহ করার কথা, সেগুলো কিন্তু আসলে এখনও সরবরাহ করা হচ্ছে না। সেই কারণে আসলে রাজশাহী যে 46টি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে আগের মতোই সরবরাহ রয়েছে এবং ঠিক আগের মতোই কিন্তু এই লাইন দেখা যাচ্ছে। যদিও লাইনের পরিমাণ কিছুটা কমেছে, তবে সংকট সেটি কিন্তু এখনও আছে। সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও কমেনি। তারা যেটি বলছেন যে আসলে দাম বাড়ার পরও যদি এই সংকট কাটিয়ে ওঠা না যায়, সেটি আসলে সরকারকে আসলে কড়াকড়িভাবে আসলে এটি নজরদারিতে আনতে হবে এবং অনেকেই কিন্তু সিন্ডিকেট করে তেল নিয়ে সেটি বাইরে বিক্রি করছে। সেটি আসলে বন্ধ না করলে এই সংকট দূর করা সম্ভব হবে না বলে কিন্তু সাধারণ গ্রাহকরা কিন্তু অভিযোগ করছেন। আমরাও কিন্তু এমনটা অনেক জায়গায় দেখতে পেয়েছি। খোলা দামে বেশি 300, কোনো ক্ষেত্রে 350 টাকা লিটার প্রতি পেট্রোল, অকটেন এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে বাইরে। তো এই বিষয়টি আসলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।
রাজশাহী থেকে সাইফুল ইসলাম রকি। এর আগে রাজধানী থেকে জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন শিমুল।